আগের দিন তোমাদের বেলে মাছের সর্ষে পোস্ত ঝালটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো চিংড়ি মাছের ডাঁটা দিয়ে রান্না। চিংড়ি মাছের ডাঁটা দিয়ে নয়, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে। আগের দিন বাবা বাজার থেকে বেশ অনেকটাই লাল শাক কিনে এনেছিল। শাকটা তো রান্না হয়ে গেছে, কিন্তু ডাঁটাগুলো বেশ ভালো ছিল, তাই ডাঁটাগুলো রেখে দেওয়া হয়েছিল। সেই ডাঁটার সাথে আরও কিছু সবজি দিয়ে একটা তরকারি কাটা হয় এবং তারপরে ঠিক হয় তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেটা অসাধারণ খেতে লাগবে। সেই মতন চিংড়ি মাছও এনে রাখা হয়। এবার শুধু কি চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছের মাথাগুলো কি ফেলা যাবে? বাজার থেকে তাই বাবা চিংড়ি মাছের মাথাগুলোও আনেছে। তো সেই মাথাগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, তার সঙ্গে কিছুটা রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটা ভেজে নিয়েছি, আলাদা করে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজটা। এবার এই পুরো বাটাটাকে একটুখানি লবণ দিয়ে পাটাতে বেটে নিলে সে যে কী অসাধারণ লাগবে, গরম ভাতে একবার শুধু খেতে হবে। বলে রাখলাম কিন্তু এইটা কিন্তু অবশ্যই বানাবে। এর আগে আমি একবার বানিয়ে অবশ্য ভিডিও দিয়েছিলাম। তো এই দিকে দেখো এখানটায় সবজিটা কাটা আছে, অনেক রকম সবজি, আর এই যে সেই ডাঁটাগুলো, তার সঙ্গে আলু আছে, বেগুন আছে, কুমড়ো আছে, পটল আছে, গাজর আছে, ব্যাস, মূলো টুলো দেওয়ার কোনো ব্যাপার নাই। এই রান্নাটা তোমরা নিরামিষভাবেও করতে পারো, মানে এই চিংড়ি মাছ বাদ দিয়ে। আবার যদি চিংড়ি মাছ ছাড়া কেউ মাছের মাথা দিয়ে করতে চাও, তাও কিন্তু ভালো। করতে এটা পারো। পেঁয়াজ ভাজার তেল, এটাতে করতে পারবো রান্না। এইটার মধ্যে কি কি বাটা আছে? এটা কি কি বাটা আছে এটার মধ্যে? পেঁয়াজ, আদা, রসুন। হ্যাঁ হ্যাঁ, এটা পেঁয়াজ, আদা, রসুন একসাথে। আর এটা শুধু আদা লঙ্কা বাটা, আদা লঙ্কা টমেটো। চিংড়ি মাছের মাথার তরকারিটাতে এই দুটো মশলা লাগবে, তাই তো? হ্যাঁ, পেঁয়াজ না দিলেও হবে। আদা। আর এইটা তো না, পেঁয়াজ দিবে বেলে মাছের জন্য। একবার গেছি টানবে তবে ভোলা মাছ না, বাটা মাছ নাই। আজকে বাটা মাছটা ভাজা খেতে। এটাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন যাবে হচ্ছে ফোড়নে দিতে হবে, যাবে। অর্ধেক শুকনো লঙ্কা দিলা? অনেক বড় লঙ্কা আছে। ও চুল বাঁধবে নিজে বলছে। দাঁড়া, তুই ইয়েটা কর, চুলটা আঁচড়া, আমি গিয়ে বেঁধে দিচ্ছি। আমি তো এটা ছেড়ে দিলে তুই যেতে পারবি, কারণ এটা অনেকক্ষণ সময় লাগবে ভাজা হতে, তাই তো? হ্যাঁ। এবার এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সবজিটা দিয়ে দিতে হবে। আর যেহেতু এরকম, এটার মধ্যে একটু চিনি লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি একটু দেবো। এই ওই পেঁয়াজটা আমি ছোলার জন্য রেখেছি। না আমি পেঁয়াজ দিব না, আমার ডিশটা লাগবে। এটা ঢাকার জন্য। চিংড়ি মাছের মাথা বাটাটা হয়ে গেছে, ফোড়ন ভাজা হয়ে গেছে। আর সবজিটা দিয়ে লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। তাহলে এটাকে তুমি ভাজো, আমি ভাজটা ছেড়ে আছি, তারপরে সে আবার বাকি রান্নাটা দেখাবো। মাথা বাটা দুপুরে এসে খাবে, এখন কি আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাক।
এবার কি জল দেবা? হ্যাঁ। দিয়ে তারপরে সিদ্ধ হয়ে তারপর নামানোর আগে চিংড়ি মাছ কষা কষা তো হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ, দিয়েছি। এবার জল দিয়ে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়েছো একটু। এবার এটাকে নাড়াচাড়া করো। আমি তারপরে গিয়ে জামা কাপড়টা মিলে আসবো, তারপর যাবো স্নানে। নাড়া কড়াই না ধরে নাড়া যাবে না। না না, আমি নাড়াচ্ছি না, তখন কড়াই উল্টে যাচ্ছিল। তুমি নাড়ো, এক হাতে নাড়া যায়ও না কড়াই। মাছগুলো না গরমের জন্য নাদার একদম তলাতে চলে যাচ্ছে। হ্যাঁ, মাছগুলো দেখতেই পাচ্ছি না আমি। তলা বাচ্চা হয়েছে, অনেক কটা বাচ্চা হয়েছে। এই সাদাটা কেন মরলো কি জানি বুঝতে পারলাম ওটা না। পড়ে গেছিল, আবার নিয়ে আসবো। আমি ওইটা ঢেকে দিই, ওই জন্য বেলা হয়ে গেলে রোদ উঠে যায়। কি দিয়ে ঢাকো? ওই কাঠের ওপর দিয়ে ওই কাঁথাটা দিয়ে রাখি। কাঁথা পাশে দিয়ে খোলা, মানে ওপর দিয়ে চারপাশ খোলা, ওপরটা ছাওয়া মতন পড়ে যেতে, তাই তো? হ্যাঁ, গরম ওপরে হচ্ছে। সেই ওটা গরম হয়ে যাচ্ছে নাকি সেটা দেখতে তলার নিচে, ওটার নিচে যা পরিমাণ গাছ হয়েছে না, ওটা তোমার কি বলো তো আর গরম হবে না। ভালো, মাছগুলো যেন বেঁচে থাকে। তাহলে এরপরে এটা ফুটবে, তারপর মাছ দেবা, তাই তো? হ্যাঁ, ফুটুক, একটু ধনে পাতা দে। আবার ফুটুক। তাহলে আমি যাই, এবার জামা কাপড় মেলে আসি। কড়াইটা দিয়ে উল্টে যদি চাপা দিয়ে দে। এবার কি চিংড়ি মাছটা দেবা না একটু পরে? কত হয়েছে দেখি। দেখো তো। সেদ্ধ হয়েছে কি? নাড়া সেদ্ধ? এই তো দেখতে, দাঁড়া দাঁড়া দাঁড়া। দাঁড়া দাঁড়া। হয়নি না সিদ্ধ, আর একটু হবে বোধ হয়। হ্যাঁ, কুমড়োগুলো হয়নি কেন? কুমড়ো সিদ্ধ হয়নি, কুমড়ো তো আগে সিদ্ধ হয়ে যায়। একটু আঁচ কমিয়ে দাও, না তো ঝোল শুকিয়ে যাবে। একটু সিদ্ধ হোক। রান্নাটা কমপ্লিট হলো, এবার শুধু নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর অবশ্যই বাড়িতে রান্নাটা করে সেটাও আমাকে জানাতে ভুলো না যে কেমন হয়েছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।